যদি জান্নাত আর জাহান্নামের চূড়ান্ত সিদ্ধান্ত কিয়ামতের দিন শেষ বিচারের পরে হয়, তাহলে কবরের আযাব বা কবরের শান্তির কথা বলা হয় কেন? তাহলে কি আল্লাহ তার বান্দাদের প্রতি এতটাই কঠোর? উত্তরটা খুব শান্তভাবে বুঝতে হবে। মৃত্যুর পর মানুষের জীবন শেষ হয়ে যায় না, শুধু দুনিয়ার জীবন শেষ হয়। এরপর শুরু হয় আরেকটি জীবন, যাকে বলা হয় বারজাখ, মানে দুনিয়া আর আখিরাতের মাঝের জীবন। এই কবরের জীবন না পুরো জান্নাত না পুরো জাহান্নাম, এটা হলো অপেক্ষার সময়। যেমন ধরুন, কোনো অপরাধের চূড়ান্ত রায় দেওয়ার আগে আসামিকে জেলে রাখা হয়। ওটা শাস্তির শেষ ধাপ না, কিন্তু তার কাজের ফল সে অনুভব করতে থাকে। ঠিক তেমনি কবরের শান্তি বা কষ্ট চূড়ান্ত সিদ্ধান্ত না, বরং নিজের কাজের আগাম অনুভব করেন। তাহলে কি আল্লাহ নিষ্ঠুর? না, একদম না। কোরআনে আল্লাহ নিজেই বলেছেন, আল্লাহ তার বান্দাদের প্রতি সামান্যতম জুলুম করেন না। আল্লাহ কাউকে কারণ ছাড়া শাস্তি দেন না। যারা ঈমান নিয়ে নেক আমল করে মারা যায়, তাদের কবর হয় প্রশান্তির জায়গা, ঘুমের মতো শান্ত। জান্নাতের বাতাস সেখানে পৌঁছে যায়। আর যারা সারা জীবন জুলুম করেছে, আল্লাহকে ভুলে থেকেছে, মানুষের হক নষ্ট করেছে, তাদের আত্মা প্রথমবারের মতো সত্য বুঝতে শুরু করে। সেই অনুশোচনা, সেই ভয়, এটাই কবরের কষ্ট। সবাই কিন্তু কবরের আযাবে পড়ে না। অনেক গুনাহগার মুসলমানকেও আল্লাহ কবরেই ক্ষমা করে দেন, কারণ আল্লাহ শাস্তি দিতে চান না, আল্লাহ চান বান্দা ফিরে আসুক। আসল কথা হলো, কবরের আযাব আল্লাহর নিষ্ঠুরতা নয়, এটা আল্লাহর ন্যায় বিচার। আর কবরের শান্তি আল্লাহর দয়ার প্রমাণ। শেষ কথা, আল্লাহ আমাদের শত্রু নন, আল্লাহ আমাদের স্রষ্টা, যিনি দুনিয়ায় সুযোগ দেন, কবরে ন্যায় করেন আর কিয়ামতে চূড়ান্ত বিচার করবেন।